दुनिया से किनारा करके तुमको पाया हूँ मैं दुनिया से किनारा करके और तुम बदल देते हो मुकद्दर को इशारा करके तुम बदल दे मुकद्दर को इशारा करके লালন ভাইয়ের কাছ থেকে আপনারা উত্তর পেয়ে গেছেন আর আমাকে আর বলার দরকার নেই। নূর কি জিনিস আপনারা জানলেন, নূর মানে হচ্ছে জ্যোতি, পেয়ে গেছে। আর কি কোরআন, হ্যাঁ কোরআন নাযিল কিভাবে হয়েছে আপনারা সেটাও জেনেছেন, ওলি আল্লাহর মাধ্যমে হয়েছে। আপনারা তো পেয়ে গেছেন, পেয়ে গেছেন তো। সবকে আমার সালাম, সবকে আমার সালাম ভাই। আপনারা পেয়ে গেছেন, হাততালি দিয়ে দিলেন, পেয়ে গেছেন। আমি যদি আবার অন্য কথা বলি সেখানে কি হবে, জিনিসটা খারাপ হয়ে যাবে কি? আপনারা তো হাততালি দিয়েছে, তো দেখুন যারা হাততালি দিয়ে পালিয়ে গেছে, আপনারা যদি সত্য শুনতে চান তাহলে সত্য হয়ে শুনতে হবে, সত্য হয়ে শুনতে হবে। কেন সত্য ছাড়া সত্যকে গ্রহণ করতে পারবে না। মিথ্যা বললেও হাততালি, সত্য বললেও হাততালি। তাহলে এখানে বুঝতে পারছি তো এখানে কেমন আছে মারফত সব, এখানে আমি বুঝতে পারছি কেমন আছে। जय तो पिता से पापी पीर हो আমরা পীর সাজা চলবে না, কথাটা একদম ঠিক বলেছে, ঠিক বলেছে। পীর সাজতে আসেনি, আর পীর যে কথা বলবে সে কথাও আমি বলতে আসি। যে কথাগুলো হচ্ছে এই কথাগুলো একদম হাই র্যাঙ্কের কথা নয়, এর পরেও কথা আছে। কেন? যে খোদাকে দেখে নিয়েছে সে বোবা হয়ে গেছে। খোদার এমনই তার জ্যোতি আছে, তার মানে সুরত আছে, যে দেখে নেবে সে বোবা হয়ে যাবে, তার সে ফটর ফটর করবে না। আমরা তো পাইনি, আমরা ফটর ফটর করছি। ওরে যেই তো পিতা সেই তো পতি, করিমের সায়া আদম শফি, আর কেসে নারে পাহাড় লুকায় কে বোঝে তার কুদি।
পিতা সেই তো প্রতি গড়িলেন সাই আদম সখী কেসের আড়ে পাহাড় লুকায় কে ভিজে তার কুদরতি। বলছে কোন আদমে কোন দম থেকে আদমকে জিন্দা করেছিল, আবার কোন দমে তা হাওয়াকে জিন্দা করেছিল, আবার কোন দমে সাধনা করে আল্লাহর ওলি হয়। কথা বুঝতে পারছেন? যে পিতা সেই প্রতি, যে দম আদমকে ফুঁকেছিল সে দম হাওয়াকে ফুঁকা হয়েছে। সেই দম হাওয়াকে ফুঁকা হয়েছে, আমার আলাদা দম তৈরি করে ফেলেছে নাকি? তো মারফত হচ্ছে কথার মারপ্যাচ বুঝতে হবে, ঢুকতে হবে। তাই ওরে ধরতে সাই, ওরে ধরতে সাই সৃষ্টি করে, ওরে ধরাতে যাই, ধরাতে সাই সৃষ্টি করে, ছিলেন সাইনি ঘরে, আর জানা যায় আল্লাহর পরিচয় লালন বলে সেই ঘরে। যে ঘরে আদমকে সৃষ্টি করতে সেই ঘরেই তার রহস্য জানা যায়। আমি কোথায় সৃষ্টি হয়েছি? মানব দেহেতে সৃষ্টি হয়েছে, আসমানে সৃষ্টি হয়েছে, আমার মায়ের ঘরে হতে সৃষ্টি হয়েছে। তাহলে আমার রহস্য এই আদম ঘরেই পাওয়া যাবে। আমার আব্বা এবং মা দুজনে মিলে আমাকে সৃষ্টি করেছে, ওনাদের ওসিলায় আমি এসেছি। সৃষ্টি মানে ওনাদের ওসিলাতে আমি এসেছি, ওনাকে হাতে বড় তৈরি করেছে না। তো তাহলে আমার রহস্য ওইখানে যেতে হবে, ওই আদম ঘরে যেতে হবে, তবে আমার রহস্য পাওয়া যাবে। এবারে আসো, নূরের রং কি? জ্যোতির রং কেমন হয়? উনি তো বললেন জ্যোতি, জ্যোতির রং কেমন হয়? জ্যোতির রং তো আসো, মাটির রং কি জানা আছে? মাটির রং, মাটির রং হচ্ছে জল, জলের রং লাল। কি তাহলে নূরের রং কি? সাফার রং হচ্ছে সাদা। কি তাহলে নূরের রং কি? নূরের রং হচ্ছে লাল। হায় 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 সুবহানাল্লাহ। লালন বাবু মোবাইলের লাইয়ে সাউন্ড আজকে পালাটা একটু ভারী পড়ে গেছে, পালাটা একটু ভারী পড়ে গেছে। কেন? এখানে সব শুননেওয়ালা আছে, বুঝনেওয়ালা আছে। এখানে ধমকি মেরে কাজ হবে না। এবারে শোনো কোরআন নাজিল কিভাবে হয়েছে। ওরে লৌহ হবে আজরাইল, লোহে মাহফুজ, লোহে সব কথা আমি কিন্তু খুলে বলবো, তাহলে আমি করি কি করে খাবো? কি তা তো বটে, তা তো বটে, পেট চলবে কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোহে হবে আজরাইল, কালাম নিয়ে দিল ওই ইসরাফিলে, আর মেকাইল পাইল তার ইশারা, এইবার জিবরাইল দেয় নবীজির দিলে। লৌহ হবে আজরাইলে, কালাম নিয়ে দিল ইসরাফিলে, ইসরাফিল মেকাইল পাইল ইশারা, এইবার দিল জিবরাইল নবীজির দিলে। আহা क्या बात है। এর থেকে খুলে কি বলবো? আমার লালন ভাই বলে গেছে পীর ধরতে হবে। কেন? সস্তায় মাল পেয়ে গেলে সে মালের কোনো মূল্য থাকে না। এখানে আমি কেন বলছি? এটা আমার সদীর বাবার মাহফিল, আর সদীর বাবা আরেফানার সম্রাট ছিলেন। এখন তো গানেতে কিচ্ছু নেই, পীরের দামন ধরলে দেহতরি পার হয়, দেহতরি পার হয়ে যাবে। এই দেহতরির মাঝিকে কি, এই দেহতরির মাঝিকে জানা আছে? এখনই বলে দেবে দেহতরির মাঝি হচ্ছে মুর্শিদ, কিন্তু না, মাঝি একজন আছে। তো আসুন, ওরে নবী এসবার, আর একটা কথা বলে গেছে
কোরআনে কয়টা মসজিদের কথা বলা আছে কি নাকি? কোরআনে উল্লেখিত মসজিদ কটা? তুমি কটা মসজিদে, কোন মসজিদে যার ইচ্ছা আছে বলো। হ্যালো লালন বাবু, সেখানে ধরো যে 10টা মসজিদ থাকে, তুমি তো একজন, একটা মসজিদ তোমাকে বাঁচতে হবে। কি শোনো, সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের কাল, আর কালেবের মধ্যে আল্লাহ বসবাস করে। তার মধ্যে 7টা আবার ভেদ আছে, 7টা পর্দা আছে, তার ভিতরে আল্লাহ পর্দা থাকে। সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের কাল। 1000টা থাকতে পারে, আমার কিছু যায় আসে না। আল্লাহ যেখানে আছে আমি সেখানে থাকি। সুবহানাল্লাহ। তো শোনো, ওরে নবী ইসমাত জেনে তুমি, সুবহানাল্লাহ, তোমার ঘরে লাগাও তালা। সুবহানাল্লাহ। দেখো আমার সজীব বাবা যেসব কালাম উনি দিয়ে গেছে, কি বলবো, কি অমূল্য জিনিস। তখন ছেলে মানুষ ছিল, কিছু বুঝতে পারতাম না। আস্তে আস্তে বয়স হচ্ছে, আমার সজীব বাবার করুণাতে কিছু কিছু কথা বুঝতে পারি। যখন বুঝতে পারি তখন হারিয়ে যায়। নবী ইসমাত জেগে তুমি, তোমার ঘরে লাগাও তালা। 9 দরজা বন্ধ হলে 10 দরজা যাবে খোলা। ওরে কোন শয়তানের পাল্লায় পড়ে স্বরূপ দেশে গরম খায়। আমি শয়তান আমার মাঝে, আমাতেই যে মিশে রয়। ওরে কামের গুরু সামনে নিলে, আর জীবনের সাথে বাতে পরমাত্মায় মিশে যায়। সাধনা কে করে? জীবন্ত পরমাত্মা আছে। পরমাত্মা সাধনা করে না জীবন্ত সাধনা করে? জীবন্ত আছে, পরমাত্মা আছে, কে সাধনা করে? আর এখানে বলে দিল, লক্ষ্য রাখো। দেখুন, কেন করো খোঁজাখুঁজি, আমি তোমার কাছেই আছি। কেন করো ডাকাডাকি, আমি তোমায় সদাই দেখি। মনের কপাট খুলে দেখো, মনের মানুষ ঘরেই বসে দিনে রাতে করছে কথা তোমার সাথে হেসে হেসে। সুবহানাল্লাহ। তাই ওরে সত্যিকারের বান্দা হলে, আমার সজীব বাবা বলছে, সত্যিকারের বান্দা হলে হবে যে তার বান্দেগি। কোরআনে লেখা আছে ফাদখালি ফি বাদিহি, প্রথমে মেহমুদার ভিতর সালওয়া নূরের দেখা যায়। আসসালাত মেরাজ কায়েম করলে তখন খোদার দিদার হয়। আসসালাত মেরাজ কায়েম করলে তখন খোদার দিদার হয়। ওরে নবীর তসবিহ জপে, তোমার তসবিহ জপে তুমি জিকির করো আল্লাহ। আল্লাহ সাবিত হলে তখন হবে হে খানা ফিল্লা। আমার ভাই লালন বাবা, আমাদের কাছে সাবিত হোসেনের কালাম নেই, শুধু আমার লালন বাবুর কাছে আছে আর সেলিম বাবু। সেলিম বাবুর কাছে আছে। আমাদের সে নসিব হয়নি সাদিল বাবার কালাম পড়ার। অনেকবার বলেছি সাদিল বাবার দর্শন করারও নসিব হয়নি ভাই। দর্শনও করার নসিব হয়নি। কেননা আমি একদম সত্য কথা বলছি, স্টেজে বসে বলছি। ওনাকে অনেকবার বলেছি, ভাই সাদিল বাবার ঠিকানাটা দাও না, যদি দু একটা কালাম আমি পাই পড়বো, কিন্তু উনি আমাকে দেন না।
নাম্বার পর্যন্ত দেয়নি, মানে যোগাযোগ করে দেওয়া তো দূরের কথা। তো ওনাদের দুজনের কাছে থাকবে, তো কার কাছে থাকবে? তো যাই হোক, এই জন্মে তার হবে না, আগের জন্মে দেখবো আল্লাহর কাছে আর্জি জানিয়ে রেখে স্বাধীন বাবার কোরআন যেন আমি পড়তে পারি। আমিন আমিন সুম্মা আমিন, যদি হয়ে যায়। উনি একদম বলেই দিচ্ছে আমাদের দুজনের কাছে সেটা পাওয়া যাবে না, ওই কালাম শুনতে হলে তো দুজনকে বুক করে আনতে হবে। क्या बात है, আল্লাহ বাবু সালাম আলাইকুম। ও কথা শিখেছে বাবা, এখন আবার কি মন্ত্র পড়ছিল, ওম নমস্তস্যে কি সব বলছিল, মানে ব্যাপারটা দোকানে মাল বহুত রকম আছে, কোনো অসুবিধা নেই। আরে লাগাও যতই তুমি ফেরা, লাগাও যতই তুমি ফেরা, ওই খেলির কাবাতে, ওর চলির কাবা ছাড়া, চলির কাবা ছাড়া, আল্লাহ তুমি গলাতে তসবির নিয়ে দিচ্ছে। হ্যালো প্রেমিক আছে, গলেমার প্রেমিক আছে, গলাতে তসবির নিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, ভালো লাগছে। যাই হোক, জোরের কাবা ছাড়া আল্লাহ তুমি মিমের মকাম কোথায়? মিমের মকাম আরতে মোয়াল্লাহ, মিমেতে নোকলা খুঁজে দেখো ভাই, মিমেতে নোকলা কাতে রয়েছে, মিমেরা নোকলা খুঁজে পেয়েছে, সব কিছু ছিল তারই ভেতরে, আসলে ছিল নোকলা ধরে, চাঁদের সুরত তারা নয় কাতে, পাঁচ মকাম ছিল নোকলাতে, ওই নোকলা ভাঙি তো আলুক হলো, আস্তে আজম থেকে নেমে এলো, তাই কবি কি বলতে শুনো, ওরে আল্লাহর সাথে আসমানে, আল্লাহর সাথে আসমানে পণ্ডিত কানারা কয়, সাধক যারা দেখেছে
পরোয়ার কলমা খানি কোথায় ছিল জানো কি সমাচার ছোট ছোট রাখো সানিলাম রয় ওই কোথায় সানিলাম রয় কোথায় জানো কি কোন মঞ্জিলে হে হরতি ওই পাবে আর বলো কোথায় গেলে জানো কি কোন মঞ্জিলে হে হরফটি ওই পাবে বলো কোথায় গেলে যে দেহের মাঝে সাতটা আসমান আছে কি দেহের মাঝে সাতটা আসমানের নাম তো বলে দেখতে কি যদি আমাকে বলতে বলে আমি আটকে যাব কেন আমরা এগুলো চর্চা করি কিন্তু বলা কোনো ব্যাপারই নয় বলা কিছু ব্যাপারই নয় এটা বলে তুমি কি সে আল্লাহ পেয়ে যাবে আল্লাহ পাওয়ার পথ আলাদা পথ এই জন্য আল্লাহর রাস্তা তো খুব কম লোক খুব কঠিন ব্যাপার কেন যদি আপনি 20 টাকার একটা বই কিনে নেন 5 দিন পড়লে আপনি নামাজি হয়ে যাবেন যদি বলেন আমি রোজাদার হব আজকে সেই খেয়ে নেন কালকে রোজাদার হয়ে যাবে যদি বলেন হাজি হব টাকা থাকলে আপনি চলে যান যে হজ করে চলে আসবেন হাজি হয়ে যাবেন কিন্তু আল্লাহ আল্লাহ হতে গেলে না বহুত কষ্টের পথ বহুত ত্যাগ স্বীকার করতে হবে তার জন্য এই পথে এই রাস্তায় খুব লোক কম লক্ষের মধ্যে 1 লক্ষের মধ্যে হয়তো 1-2 কি 2-4 পাওয়া যাবে আর পাওয়া যাবে এত সস্তা নয় ওরে সানিলাম রয় কোথায় জানো কি কোন মঞ্জিলে হে হরতি ওই পাবে বলো কোথায় গেলে চোরিল কাবা ছাড়া চোরিল কাবা ছাড়া আল্লাহ তুমি না
হরফ মোহাম্মদের চার, আমার সুধীর বাবার কালামে দেখেছেন মোহাম্মদের চার, আল্লাহতে চার, মুর্শিদে তো চারটা হরফ আছে। এই চারটা হরফের চারটে চারটে মতলব আছে। তাই বলছে চার হরফেতে আল্লাহ হর লিখলে লেখা যায়, আলিফ হরফটি বলো কোন মঞ্জিলে তেরা। সুন্দর হলো। দেখুন আমি দেখবেন আমার বেশিরভাগ কালাম আমি পছন্দ করি, চুজ করি যে কালামের মধ্যে কিছু আছে, আমাকে ভালো লাগে পড়তে, এবং আপনাদের সহযোগিতায় আজকে খুব সুন্দর কালাম হলো। কেননা চর্চা বন্ধ হয়ে গেছে। কেন? পীর আমার এই পারে, পীর আমার ওই পারে, পীর আমার ওই পারে, অমুক ওই পারে। তুমি কি পারো সেটা হচ্ছে বড় কথা, আমি কি পারি সেটাই হচ্ছে বড় কথা, আমি কতটা ভালো হয়েছে সেটাই বড় কথা। আমার পীর কত ভালো কি সেটা বড় কথা নয়, আমি কতটা ভালো। কেন? আমার পীর খুশি হবে তখনই আমি যখন ভালো হতে পারবো। সে তার মুরিদকে নিয়ে গর্ব করবে। কেন? আমির খসরু রহমতুল্লাহ আলাইহি নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ ছিল, এমন সে পীরকে ভক্তি করেছিল। বলছে আমি যখন আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াবো, আল্লাহ যদি জিজ্ঞাসা করে হে নিজামউদ্দিন তুমি কি এনেছো আমার জন্য, আমি বলবো হুজুর আমির খসরুকে এনেছি আপনার জন্য। চিন্তা করেন, আমাকে ভালো হতে হবে। কেন? পীর হচ্ছে, মুর্শিদ হচ্ছে পবিত্র, আল্লাহ পাক, মুর্শিদ পাক বলে না, তো পাকের সাথে মিশতে হলে পাক হতে হবে, সত্যের সাথে মিশতে হলে সত্যি হতে হবে। আমার ভিতরে মিথ্যায় ভর্তি, আমি যতই মুসলিম মুসলিম করি, মুসলিম কোনো উপায় নেই, সে আফসোস করবে ছেলেটা মানুষ হলো না। তাই শেষ কথা। নাসির দাদা পয়সার জন্য লোককে বলছে, পয়সার জন্য গান করছেন। যাই হোক লালন বাবুর পয়সা ভাই শুনতে গেছে, ভাই যাওয়ার সময় তোমার পেমেন্টের টাকাটা আমরা দিয়েছি, তোমার তো পয়সার দরকার নেই, আমার ভাই খুব দরকার আছে, খুব অনুরোধ রইল, আমার খুব পয়সার দরকার হয়েছে। তোমরা শুন, আল্লাহ কাছে মুর্শিদ হয় তার ফুল, আল্লাহ কাছে মুর্শিদ হয় তার ফুল,
গোড়ায় মধু থাকে? মূলেতে থাকে না মধু,